চুম্বক শলাকাকে, এই চুম্বক শলাকা দেখতে পাচ্ছ এখানে একটা, এই ছবিতে, এদেরকে যদি আমরা স্থিরভাবে থাকতে দিই এবং এদের কাছাকাছি যদি কোনো চুম্বককে না আনি, তাহলে এরা উত্তর দক্ষিণ মুখ করে সাম্য অবস্থায় থাকে, তাই তো? অর্থাৎ আমি যদি এদের কাছে কোনো চুম্বককে না আনি, তারা সাম্য অবস্থায় থাকে উত্তর দক্ষিণ মুখ করে। এবার এই যে ব্যবস্থাটা দেখানো হয়েছে ছবিতে, এইভাবে যদি তারের মধ্যে দিয়ে আমি কারেন্ট পাঠাই, হ্যাঁ, তড়িৎ পাঠাই, তড়িৎ চালনা করি সুইচ অন করে, এইভাবে এখানে দুটুকরো তার আছে দেখতে পাচ্ছ ছবিতে, এইরকম ব্যবস্থা করে আমি যদি এই চুম্বক শলাকার উপর দিয়ে তড়িৎ প্রবাহ পাঠাই, তাহলে চুম্বক শলাকার বিক্ষেপ ঘটবে। এবার কেন ঘটবে? আমরা যদি এর কাছে একটা চুম্বক আনতাম চুম্বক শলাকার কাছে, তাহলেও এর বিক্ষেপ ঘটতো। যেমন নর্থ মেরুর কাছে যদি আমি একটা কোনো চুম্বক দণ্ডের, এই চুম্বক শলাকার নর্থ মেরুর কাছে আমি যদি কোনো চুম্বকের সাউথ মেরু আনতাম, তাহলে নর্থ মেরু আকর্ষিত হতো। আবার নর্থ মেরুর কাছে যদি কোনো চুম্বকের নর্থ মেরু নিয়ে যেতাম, তাহলে সেটা বিকর্ষিত হতো। তেমনি ভাবে যদি আমি চুম্বক শলাকার সাউথ মেরুর কাছে কোনো চুম্বকের সাউথ মেরু নিয়ে যেতাম, তাহলে বিকর্ষিত হতো। আবার চুম্বক শলাকার সাউথ মেরুর কাছে আমি যদি কোনো চুম্বকের নর্থ মেরু নিয়ে যেতাম, তাহলে সেটা আকর্ষিত হতো, মানে অর্থাৎ বিক্ষেপ ঘটতো, নড়ে যেত জিনিসটা সাম্য অবস্থা থেকে। তার কারণ কি? চৌম্বক বল ক্রিয়া করে। তেমনি একই রকম ভাবে এই যে চুম্বকের ওপর দিয়ে এরকম ভাবে ব্যাপারটা ঘটিয়ে তৈরি করে তার উপর দিয়ে যদি আমি তড়িৎ প্রবাহ পাঠাই, তাহলেও চুম্বক শলাকার বিক্ষেপ ঘটবে। তার মানে কি? তড়িৎ প্রবাহের কেন বিক্ষেপটা ঘটছে? তার মানে কি তড়িৎ প্রবাহের ফলেও যে চুম্বক বলের সৃষ্টি হয় সেটা বোঝা যাচ্ছে। তাহলে এই যে ছবি, এই ছবির পরীক্ষা থেকে আমরা বুঝতে পারবো যে তড়িৎ প্রবাহের ফলে চুম্বক বলের সৃষ্টি হয়। সেটা হচ্ছে ওপরের এই যে ছবিটা দিলাম, সেই ছবির পরীক্ষাটা হচ্ছে তার প্রমাণ। কারণ আমি যদি সুইচ অফ করে দিলে যখন তড়িৎ প্রবাহ আর থাকবে না, তখন কিন্তু আবার চুম্বক শলাকাটা উত্তর দক্ষিণ মুখ করে সাম্য অবস্থায় থাকবে।